হুম আসহাবুল মাশআমা। আর যারা এই আয়াতগুলোকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা নাফরমানি করে, অমান্য করে, তারা কি? হুম আসহাবুল মাশআমা, তারাই তো বামপন্থী। সোজা হিসাব, ইসলাম ইমান মানলে, কোরআন অনুযায়ী চললে আসহাবুল মাইমানা, আর এই বিপরীত চললে কি? আসহাবুল মাসামা। আসহাবুল মাসামার বিপদ কি? আলাইহিম নারুম মুসাদা, তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন। যারা মাসামা, তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন, ঘেরাও করা আগুন। আগুন তাদেরকে আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে, ঢেকে দিয়ে বড় বড় পিলার দিয়ে চেপে দেওয়া হবে। এই কথাবার্তা শোনা হুমাজার মধ্যে। ওখানে বলা হচ্ছে ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, আর বড় বড় পিলার দিয়ে তাদেরকে চতুর্দিক বন্ধ করে দেওয়া হবে। কোনো বাতাস বাইরে থেকে ঢুকতে পারবে না, ভিতর থেকে কোনো বাতাস বাইরে যেতে আর পারবে না। ঢেকে দিবে কেন? ঢেকে দিবে কেন? প্রেসার কুকার চেনেন তো নাকি? প্রেসার কুকার, প্রেসার কুকার তো আজকে থেকে 10-15 বছর আগে আমরা চিনতাম নাকি? এখন প্রায় সকলের ঘরে প্রেসার কুকার। প্রেসার কুকারে তাড়াতাড়ি কেন রান্না হয়? প্রেসার কুকারে রান্নাটা তাড়াতাড়ি কেন হয়? মানে ওখানে যে হিটটা ঢুকে, এই হিটটা আর বের হতে পারে না। হিটটা আর বের হতে পারে না, বরঞ্চ হিটে হিটে আরো হিটটা দ্রুত বেশি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আল্লাহ অনেক ভয়ানক কথা বলেছেন। আজ প্রেসার কুকার আবিষ্কার হয়েছে, এই কথাটা বোঝা সহজ হয়ে গেছে যে জাহান্নামীদের অনেক কষ্টের মধ্যে একটা কি? তাদেরকে ভরিয়ে দিল আগুনে, সে টকবকে আগুন, সে আগুন বহু বছর ধরে প্রস্তুত করা আছে। তারপর এখন তাকে ঢেকে দেওয়া হলো, ঢেকে দিয়ে এমন ভাবে তার আপনার কলকবজাগুলো টাইট দেওয়া হলো, পিলার পুঁতে পুঁতে, যাতে কিছু আর ওখানে ঢুকতেও পারবে না, কোনো বাতাসের বাইরে বের হতেও পারবে না। সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হতে থাকবে। কিন্তু দুনিয়াতে হলে মরে যেত, কিন্তু ওখানে মরে যাওয়ার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে কি হবে না? সেখানে সে বাঁচবেও না, সেখানে সে কি? মরবেও না। এবং জাহান্নামের ব্যাখ্যা আমরা জানি, অনেক ভালোই জানি। যেমন সূরা এর আগের যে সূরা গাছিয়া, আমি আলোচনা করেছি, তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনে অগ্নিদগ্ধ হবে। এরপরে বলা হয়েছে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করা হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাকে যে খাদ্য দেওয়া হবে এটা জরি, একটা ভয়ঙ্কর তিক্ত দুর্গন্ধময় কাঁটাওয়ালা গাছের এই খাবার ছাড়া তাদের কোনো খাবার থাকবে না। এইভাবে আপনার সবচেয়ে তিক্ত, সবচেয়ে গরম, সবচেয়ে দুর্গন্ধযুক্ত, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে কঠিন আগুন, এই আগুনে কারা থাকবে? যারা বামপন্থী। অর্থাৎ এই কাজগুলো যারা করে না, তাদের জন্য রয়েছে এই ভয়ঙ্কর শাস্তি। অর্থাৎ আমরা যদি কেউ মনে করি, অনেকেই বলে যে কি দরকার নিজের খাবার খেয়ে পরের বনের মোষ তাড়ানো, নাকি একটা কথা আছে। সত্যি কি, আমি যখন নিজেও আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ইসলামের কাজ করা, ইসলামের পথে চলা, এটা আমার পিতা মাতার কারণে সম্ভব হয়েছিল। অথচ ওই পিতা মাতাই তো, বিশেষ করে আব্বা, বাইরে যেতে মানা করতো, জানে যে ভালো কাজে, তা মানা করতো। আর মা কি করতো? আমি অনেক রাত্রে বাড়িতে ফিরবার জন্য জানালাটা খুলে রাখতাম। আমি জানালাতে ঢুকতাম, গেট দিয়ে ঢোকার সুযোগ ছিল না। আমার নিজের কথা বলছি। সাধারণ মানুষের এটা কথা, নিজে নামাজ কালাম পড়বে, ইমান আমল করবে, কোরআন হাদিস পড়বে, ঝামেলা শেষ। কি এটা বেশিরভাগ মানুষের ধারণা না? না, এই যে আলোচনা করলাম, এতে কাম হবে না। এখানে প্রত্যেকটা ডানপন্থী হতে হলে
বুঝিয়ে দেওয়া হলো সব মানুষের জন্য কাজ করতে হবে, নিজের জীবন অন্যের জন্য উৎসর্গ করতে হবে, তাহলে ডানপন্থী। আর যদি ভাই না করেন তাহলে কি বামপন্থী।